থাকতে হবে যুদ্ধের জন্য, এমন যুদ্ধ করতে হবে মুসলমানদেরকে হারিয়ে দেওয়া লাগবে। বা যার বিজয় দিবে আল্লাহ তাআলা তাকে বাধা দেওয়ার সাধ্য রাখে। যুবক ভাইরা, আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে ওহী পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনায় অ্যাটাক হবে, আপনি সাবধান হয়ে যান। নবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরাম দেখে নিয়ে পরামর্শে বসলেন, কি করা যায়, কোন কাজ করলে মদিনাকে রক্ষা করা যাবে। সব সাহাবা একরাম বসে আছে। এক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনায় আসার মোট রাস্তা হচ্ছে 4টা। দামুর হুদার ভাইরা, কয়টা? ওদের সাউন্ডের চাইতে আপনার সাউন্ড আরো বেশি হবে, যে কোনো যুবকরা উল্টা পাল্টা করতে না পারে। বলে সবাই, কয়টা? 4টা রাস্তা। তার মাঝে 3টা রাস্তাই বেষ্টিত, কেউ আসতে পারে না। একটাই রাস্তা মদিনায় প্রবেশ করার জন্য। দেখেন বুদ্ধি কাকে বলে, ইসলামে বুদ্ধির কতটা গুরুত্ব, কতটা তীক্ষ্ণ মেধা সাহাবা একরামের। সালমান ফার্সি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এইদিকে তাকান দামুদার বাইরে, এই যে এদিকে, এদিকে এই যে মাঠ, ডানে একটা রাস্তা, বামে একটা রাস্তা, পেছনে আরেকটা রাস্তা, সামনে আরেকটা রাস্তা। তো মদিনাটা হচ্ছে এমন একটা জায়গা, ডানেও বন্ধ, বামেও বন্ধ, পেছনেও বন্ধ, জাস্ট সামনের থেকে আসার জায়গা আছে। তো সালমান ফার্সি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমরা এই রাস্তা বন্ধ করে দেই তবে কাফেররা একসঙ্গে অ্যাটাক করতে পারবে না। নবীজি বললেন, কেমনে বন্ধ করা যায়? সাহাবা একরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি উদ্যোগ নেন, আমরা এখানে বিশাল লম্বা একটা খাল খনন করব। এত লম্বা খাল হবে যে কাফেররা সবাই মিলে সাথে আমাদেরকে অ্যাটাক করতে পারবে না। সুবহানাল্লাহ পড়ে সমস্ত সাহাবা একরাম ঐক্যবদ্ধ হয়ে গেল। এই খাল খনন করা শুরু হলো। এই খালের গভীরতা ছিল 4 মিটার, আর এর প্রশস্ততা ছিল, চওড়া ছিল মোট 9 মিটার, আর দূরত্ব হচ্ছে প্রায় 5 থেকে 7 কিলোমিটার। অর্থাৎ যদি কেউ সাঁতরে আসতে চায়, ইটস নট ইজি, ইটস রিয়েলি বিগ ডিল, এত সহজে আসা যাবে না। বিশাল লম্বা একটা খাল খনন করা হলো, এবং কাফেরদের সর্দার, ওই যুগের শ্রেষ্ঠ বীর কাফেরদের মাঝে, তার নাম হচ্ছে আমর বিন মারহাব, তাকে ভাড়া করলো। সব কাফেররা রেডি, মদিনায় অ্যাটাক করবে। কথা কি বোঝা যায়? এরা চুপচাপ হয়ে গেছে। এবার ওয়াজ হবে মন মতো, যুবক ভাইরা, ঠিক কিনা বলো? মেহেরপুরে আগের বার যে অবস্থা হয়েছে, ভাই এটা কইরেন না। আমি চাই আমার টাইম যা দেওয়া আছে তার চাইতে বেশি দিব, কারণ আপনারা আমার ভাই, আমি আপনাদের বিভাগেরই সন্তান, ঠিক কিনা বলেন? আর একটা সাউন্ড তোমরা কইরো না। এবার দেখেন, যখন কাফেররা অ্যাটাক করতে আসছে, দেখছে মদিনার প্রথম যে রাস্তা যেখান দিয়ে আমরা প্রবেশ করবো, পুরোটা খাল, বিশাল লম্বা। কেমনে যাওয়া যায়? কাফেররা কনফিউজ, অবাক, কেমনে যাবো এখান দিয়ে, সন্দেহে ভুগছে। বা আমর বিন মারহাব সবচেয়ে বড় বীর, যে সে বলছে এই খননটা শুধু এই জন্য হয়েছে যেন আমরা অ্যাটাক করতে না পারি, এটা আমাদের জন্য একটা লাঞ্ছনা, এটা আমি মানতে পারবো না। ওর গায়ে এত শক্তি, লাভ দিয়েছে খালের ভিতরে, একা একা পুরো খাল পার হয়ে গেছে, মদিনায় আসছে। এসে বীরের মতো, সিংহের মতো গর্জন দিয়ে বলছে, এই মদিনার মুসলমানেরা, কে আছিস, কোথায়, বের হয়ে আয়, আমার সঙ্গে যুদ্ধ কর যদি তোদের সাহস থাকে। সব সাহাবা একরাম বের হয়ে আসছে, নবীও বের হয়ে আসছে। আমর বিন মারহাব এতটা বীর পুরুষ, এতটা নওজোয়ান, শক্তিশালী, বাহাদুর, তার সঙ্গে কেউ যুদ্ধ করতে রাজি না। সব সাহাবা একরাম বসে আছে। আপনারা অবাক হবেন হাদিসটা জানলে, ওমরে ফারুকের মতো সাহাবীও চুপচাপ বসে আছে, কোনো কথা বলছে না। নবীজি বলছে, কে আছো আমর বিন মারহাবকে রুখে দিবা? কে আছো সেই সিংহের বাচ্চা, দাঁড়িয়ে যাও। কোনো সাহাবী দাঁড়ায় না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার আগে বীর বাহাদুরের মতো হাত তুলে ফেলেছে, আমি যাবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা দেখেন, এখানে অনেক ছেলে পেলে আসছে। মনে করেন পুরস্কার দেওয়ার সময় এরকম আমার অনেক সময় হয়েছে যে আমি এক বাচ্চাকে ডাকছি, তো বাচ্চাকে ডাকার জন্য পাশ থেকে সভাপতি বলছে, হুজুর বাচ্চা পারবে না, বাদ দেন, ওকে বসায় দেন। কিন্তু বাচ্চা মাত্র বয়স 6 থেকে 7 বছর, ওকে আমি প্রায় 12 থেকে 13টা প্রশ্ন করেছি, একটাও আটকায় নাই। তার মাঝে 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 দেখবেন ছোট মরিচ বা ঝাল বেশি। কথা বলেন যুবক ভাইরা, ঠিক আছে কিনা বলেন? তো নবীজি বলছে, আলী স্টপ, বসো, তোমার বয়স মাত্র 23, তোমার মাথায় হুঁশ আছে, বসো, খবরদার যাওয়া লাগবে না, বসো। বসে গেছে। এবার নবীজি বলছে, কে আছো আমর বিন মারহাবকে রুখে দিবা? কে আছো, দাঁড়িয়ে যাও। কেউ দাঁড়ায় না, সব চুপচাপ। ওমরে ফারুকও চুপচাপ। এবার আলী আবার আস্তে করে, ইয়া রাসূলুল্লাহ, আমি যাব, আমাকে সুযোগ দেন। এই বসো, তুমি বসো, তোমার বয়স কম, বসো। থার্ড টাইম, কে আছো, দাঁড়িয়ে যাও। কেউ দাঁড়ায় না। এবার আলী দাঁড়িয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যাব, আমাকে সুযোগ দেন। 3 বার যখন শুনেছে, তখন নবী তার হাতে নিজেই তরবারি উঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এবার তরবারি নিয়ে আসতে, নাম জুলফিকার। আমর বিন মারহাবের সামনে বাঘের মতো, সিংহের মতো বলছে, আমর বিন মারহাব আসো, আমি তোমার সঙ্গে মোকাবেলা করবো। আমর বিন মারহাব তো, এই বাচ্চা কই থেকে আসলো রে, এর বয়স তো খুবই কম। বলছে, চাচা
আমার বয়স কিন্তু কম না। বলছে তোমার নাম কি? বলছে আমার নাম হচ্ছে আলী। তো বলছে তোমার নাম কি আলী বিন আব্দুল মুত্তালিব? দাদার নাম আলী বিন আব্দুল মুত্তালিব। বলছে না না, আমি আলী বিন আব্দুল মুত্তালিব নই, আমি হচ্ছে আলী বিন আবি তালেব। বলছে ভাতিজা, তোমার সঙ্গে মারামারি আমার ব্যক্তিত্বে যায় না, তোমার বয়স খুবই কম, যাও যাও যাও, তোমার বউ বিধবা হয়ে যাবে, সন্তান বাফারা হয়ে যাবে, যাও গো 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 ব্যাক, টার্ন ব্যাক, যাও যাও যাও। আলীর মাথা গেছে গরম হয়ে। আলী বলছে এবার তুই কারে কি বলিস? তুই একবার যুদ্ধ করে দেখ না, তোর কল্লা আমি নামাই ফেলবো, ঠিক কি বলেন? আলীর এই কথা শুনে আমর বিন মারহাবের রক্ত গেছে গরম। হ্যাঁ, তুই চিনিস আমি কে? আমার নাম আমর বিন মারহাব, পুরো আরব বিশ্ব আমাকে এক নামে চেনে, আমি হলাম বীর বাহাদুরের সন্তান। চলো যুদ্ধ হবে। দেখেন ইসলাম কি শেখায়? ইসলাম শেখায় কাউকে আগে মারা যাবে না। যদি কেউ তোমাকে মারতে আসে, অ্যাটাক করতে আসে, তখন তোমাকে ডিফেন্স অ্যাটাক করতে হবে, ঠিক কি? আচ্ছা বলেন, এই যে আমাদের 5 আগস্ট দেশ স্বাধীন হলো, আবু সাইদ তো কাউকে হত্যা করতে যায় নাই। কথা আমার বুঝে থাকলে বলেন না ঠিক আছে কিনা। যখন আবু সাইদ, আচ্ছা আমার একটা কথা আজকে মনে পড়ে গেল, না বলে আমি পারছি না। এই হাদিসের মাঝে আবু সাইদ যখন বুক পেতে দাঁড়িয়েছিল এমনে, পুরো এমনে, আচ্ছা তারা চাইলে মাইক দিয়ে হাত ধরে বুঝায় হটাই দিতে পারত। তারা যখন গুলি করেছে, আল্লাহ বুঝাই দিয়েছে এই জালেমের পতন এখন নিশ্চিত হয়ে গিয়েছে। তারা চাইলে একটু বুঝায়, ভাই সাইদ তুমি সাইডে যাও, সাইডে যাও। যখন তাই গুলি করা হয়েছে, তখন ছাত্র জনতার রক্ত গরম হয়ে গিয়েছে। যুবক ভাইরা, আলী বলছে আসো তুমি আমাকে আগে অ্যাটাক করো, আগে আমাকে মারো, তারপর তোমাকে আমি মারবো। এবার আমর বিন মারহাব তার তরবারি দিয়ে একদম উঁচু হয়ে পুরো এমনি আঘাত করেছে। আর আলী তার রণক্ষেত্রের কৌশল দিয়ে, তার ঢাল দিয়ে তার অ্যাটাককে ডিফেন্স করেছে। একটা চুল পরিমাণ আঘাত তার গায়ে লাগে না। এবার আলী বলছে আমর বিন মারহাব, নাও ইটস ইওর টার্ন এন্ড নাও ইটস মাই টার্ন। তুমি তো তোমারটা করলা, আমারটা এবার আমাকে করতে দাও। রেডি হও, আই এম গোইং টু অ্যাটাক অন ইউ, আমি তোমাকে অ্যাটাক করবো। এমন ভাবে হুমকি দিয়েছে, আমর বিন মারহাব আগেই ভয় পেয়ে গেছে। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জুলফিকার হাতে তুলে এমন জোরে লাফ দিয়ে আমর বিন মারহাবকে আঘাত করেছে। আমর বিন মারহাব তার এই কাঁধের ডান দিকে ঢাল ধরেছে, বাট আলীর আঘাতে এতটা ধার ছিল, আমর বিন মারহাবের ঢালটা ভেঙে 2 আখ্যান হয়ে পুরো আমর বিন মারহাবের কাঁধ থেকে কল্লা থেকে পুরো দেহটা 2 ভাগ হয়ে গেছে। আরে মুসলমান তো কাপুরুষের বাচ্চা না, মুসলমান সব বীর পুরুষের বাচ্চা। যুবক ভাইরা রুখে দাও, তোমাকে রুখে দাও। যুবক ভাইরা আগে আগে তুমি রুখে দাও, দেখবে কোনো বাতিল তোমার সামনে টিকতে পারবে না। যুবক ভাইরা ঠিক কিনা বলো? আচ্ছা একটা কথা বলি, একটু জবাব দেন তো, আমরা কি ভেড়ার বাচ্চা না সিংহের বাচ্চা? কথা আসতে দেবে, আমাকে ছাগলের বাচ্চা না সিংহের বাচ্চা? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনছেন আপনারা সবাই? এখন কিন্তু নাম বলতে আমাদের কোনো ভয় নাই, আগে নাম বললেই বলতো রাজাকার। এবং দেখেন উনাকে কত মিথ্যা ট্যাগ দিয়েছে ফাঁসানোর জন্য। বাট অত ইজ্জু মান তাশা অত দিল্লু মান তাশা, যারা সম্মান আল্লাহ বাড়াতে চায় তাই কেউ রুখে দেওয়ার সাধ্য রাখে না। যুবক ভাইরা, উনি একবার একটা ছোট্ট ঘটনা বলছিলেন যে এক বাঘ 3 দিন যাবৎ ক্ষুধার্ত, কিচ্ছু খায় না, জঙ্গলে আসছে শিকার করবার জন্য। দেখছে যে একটা ভেড়ার পাল, বড় একটা ভেড়ার পাল, তো পুরো এম নিয়েছে এখনই অ্যাটাক করে ভেড়া খাওয়ার জন্য। হঠাৎ দেখছে ভেড়ার পালের মাঝে একটা ছোট্ট সিংহ দাঁড়ায় আছে। আরে ভেড়ার পালে সিংহ মানে কি? হঠাৎ করে কি হয়েছে, এটা কি সমস্যা এদের? দেখছে সব ভেড়া মিলে সিংহকে সিং দিয়ে গুতাচ্ছে, এমনি এমনি গুতাচ্ছে। বাঘের সব ক্ষুধা দূর হয়ে গেছে, এবার সোজা এম করেছে সিংহের দিকে। দৌড় দিয়ে গিয়ে সিংহকে ধরে সাইডে নিয়ে আসছে। আরে ভাতিজা তুই ওইখানে কেন রে? বলছে আমি তো কোনো ভাতিজা না, আমি তো কোনো বাঘ না, সিংহ না, আমি হলাম আমি হলাম ভেড়ার বাচ্চা। কাহিনী কি জানেন? কাহিনী হচ্ছে যে এই ভেড়ার পালের মালিক গেছিল জঙ্গলে শিকার করতে, তো দেখছে ছোট্ট একটা বাচ্চা, বেড়ালের বাচ্চার মতো আবার সিংহের বাচ্চা তুলে নিয়ে আসছে। এই সিংহ ভেড়ার দুধ খেয়ে বড় হয়ে গেছে, এখন সে ভেড়ার দুধ খেয়ে নিজের বাঘটা ভুলে গেছে। এবার সিংহ বলছে তুই সিংহ, তুই বাঘ? বলছে না আমি ভ্যাঁ। বলছে তুই সিংহ বলে আমি ভ্যাঁ। আমি বিশ্বাস করাবে কেমন? বলছে সামনে চল, এটা পুকুরের কাছে নিয়ে গেছে। পুকুরে বলছে তাকাই দিকে তাকা, দেখ আমার চেহারা তোর চেহারা কি মিল হয়? বলছে আরে তাই তো, আপনার চেহারা আমার চেহারা তো সেম সেম। বলছে দেখ আমার দাড়ি আছে, তোর কি দাড়ি আছে? বলছে হ্যাঁ আমারও দাড়ি আছে। তোর দাঁত দেখ, দাঁত আছে লম্বা লম্বা। বলছে তাই তো, আমার দাঁত আছে। নখ দেখ, তোর নখ আমার নখ মিল আছে। বলছে তাই তো, মিল আছে তো। এবার বাঘ বলছে বেড়া তুই ভেড়ার বাচ্চা নোস, তুই সিংহের বাচ্চা। হুঙ্কার দে, গর্জন দে, যেই সমস্ত ভেড়াতে গুতাচ্ছে সবগুলো ল্যাপ তুলে পালিয়ে যাবে। আজকে দাঙ্গুর হুদার মাঠে আমি সবাইকে বলতে চাই, মুসলমানরা ভেড়ার বাচ্চা নয়, এরা খালিদ বিন ওয়ালিদের সন্তান।
এরা যখন গর্জন দিবে একটা শেখ হাসিনা নয়, হাজার শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হবে যুবক ভাইরা। আল্লাহ কবুল করে পড়া আমিন। আচ্ছা, রাত তো 11টা বেজে গেছে, আপনারা কি সবাই বিরক্ত হয়ে গেছেন নাকি ভাই? সবাই একটা কাশি দেন, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এটা ছিল আলীর বীরত্ব। এবার আমি আসবো আলীর বিবাহের জীবন। আমি প্রশ্ন করছি, আলীর বইয়ের নাম কি ছিল? কে বলতে পারে? একজন কয়, বাদ বাকি সবাই ভয় কিসের রে ভাই? বাঘের বাচ্চা, তার বলার নাম কি? রাদিয়াল্লাহু তাআলা আনহা। এখানে একটা মেসেজ আমি দিব যে যুবকদের জন্য অনেক বেশি কাজে দিবে, মুরব্বীদের কাজে দিবে। নবীজি বলছে, শোনো সাহাবা একরাম, নবীর মেয়েকে বিয়ে করা কি এত সহজ যুবক ভাইয়ারা? আজকাল তো বিয়ে করতে গেলে টাকা থাকলে মেয়েরা টাকলাকেও বিয়ে করে, একদম বিয়ে করে ফেলে। তো ওই হাসবেন না, কথা বাস্তব। এক মুরব্বী মেয়ের বিয়ে দিয়েছে টাকলা, মানে বুড়া চাচা আর কি, 50 বছর বয়স বা কম, একদম মুস্তাকের মতো বয়স আর কি। তো তো এক যুবকের গায়ে লাগছে যে পছন্দ করতাম আমি ভাতিজা, কিন্তু নিয়ে গেলো আমার চাচা। কষ্টে আছে যুবক, বলছে আব্বা জান একটা কথা বলবো, রাগ করবেন না তো? বলছে বলো বাবা, কি বলবা? বলছে কার সঙ্গে মেয়ে বিয়ে দিলেন? इसके सर पे तो बाल नहीं है। तो আব্বা বলছে বেটা सर पे बाल नहीं है तो क्या हुआ, जेब में माल तो है ना। এ তোমরা ঠিক না বলে ওয়াজ কারে করি আমি, বলো? আচ্ছা, বাপকে দোষ দিয়ে কি লাভ? মেয়েরাও বিয়ের আগে 14 ঘাটে পানি খায় আর বিয়ের সময় টাকলা দেখেই বিয়ে করে। এখন মেয়েদের লজিক আছে যে সবাই তো বাটপাড়ি হয়, তো টিনের ঘরে কান্নার চাইতে BMW-তেই কান্না করবো। এই সবগুলো উপরে ফিটফাট, ভিতরে পুরো সদরঘাট যুবক ভাই। টাকা পায়, বাড়ি পায়, সব পায়, মনের শান্তি খুঁজে পায় না। মনের শান্তি চাইলে আলীর মতো চরিত্রবান যুবককে বিয়ে করতে হবে। নবীজি বলতে, সাহাবা একরাম শোনো, ফাতেমার বিয়ে দিব, কে আছো উত্তম যুবক আমার কাছে আসবে। সব বের হয়ে গেছে, কে যাবে প্রস্তাব নিয়ে? সবার আগে আসছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এসে চুপচাপ, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার মেয়েকে বিয়ে করতে চাই, আপনি কি আমাকে দিবেন? আচ্ছা, কথা কি বোঝা যায়? নবীজি দেখেন, এদিকে আমার চেহারা না দেখলে আপনি ওয়াজের সারমর্ম বুঝবেন না, আপনি হাদিসের মর্মার্থ বুঝবেন না। এদিকে তাকান, লুক অ্যাট মাই ফেস। নবীজি এমনি মাথা নিচু করে আছে, মানে দিব না, চুপচাপ। আলী বুঝে গেছে আমার বিয়ে এখানে হবে না, আমি পালাই এখান থেকে। ফাতেমা, সরি, আমার ওমর ফারুক বের হয়ে গেছে। এবার আসছে আরেকজন সাহাবী, নবীজি চুপচাপ, কোনো কথা নাই। ওই সাহাবী বুঝে গেছে আমার বিয়ে প্রস্তাব রিজেক্ট, আমার দ্বারা হবে না। এবার 4 বন্ধু আছে, দেখবেন বন্ধুরা একসঙ্গে হইলে বদমাইশি শেষ নাই। কিছু বন্ধু আছে সত্যি 5 ওয়াক্ত নামাজ পড়ে, টুপি পড়ে, মেয়ে দেখবে না রাস্তাঘাটে, চুপচাপ এদিকে তাকায় আছে নিচের দিকে। বন্ধু এত লুচ্চা নাম্বার ওয়ান, তাকারে সুন্দরী রে, দেখ একবার। একজন যুবকের জন্য আরেক যুবকের চরিত্র নষ্ট হয়ে যায়। তো এবার 4 জন সাহাবী দাঁড়ায় আছে একসঙ্গে, এই যে এমনি আমার ভাইরা যেমন দাঁড়ায় আছে, বসে আছে এমনি। তো দেখেন, একজন সাহাবী, সে হচ্ছে বিজনেস ম্যাগনেট, তার নাম হচ্ছে আব্দুর রহমান বিন আউফ। বলছে আলী, সবাই তো রিজেক্টেড। বন্ধু, আমার একটা বিশ্বাস, তুমি গেলে আমি তোমাকে ফিরাই দিবে না, যাও তুমি প্রস্তাব নিয়ে যাও। আলী কয়, ডাজন্ট মেক এনি সেন্স। তোর মাথায় হুঁশ আছে বেটা? আমার তো বাড়ি নাই, আমি ভাড়া বাসায় থাকি, আমার কোনো চাকরি নাই, বিজনেস নাই, আমার সঙ্গে বিয়ে কেমনে দিবে রাসূলুল্লাহ? বলছে একবার যাও তো, ট্রাই করতে দোষ কোথায়? কথা ঠিক আছে কিনা বলো? তো এবার আলী আসছে, এদিকে দেখা, নবীজি বসে আছেন। তো আলী একবার এদিকে আসে, আর একবার ওদিকে যায়, একবার এদিকে আর একবার ওদিকে, ভয়ে লজ্জায় আসতে পারছে না। হে আলী, কাম হিয়ার ম্যান, এদিকে আসো, নবীজি ডাকছে। তো আলীর পুরো চেহারাটা লাল হয়ে গেছে লজ্জায়, কেমনে বলবো নবী আপনার মেয়েকে বিয়ে করতে চাই। বাট অবাক করা বিষয় হচ্ছে, আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে আগে ওহী দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আলী এখনো আপনার কাছে আপনার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে আসছে। জোরে সুবহানাল্লাহ পড়তে পারলেন না? এবার আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লজ্জা লাগছে বলতে, তাও বলে ফেলি, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, আপনি কি রাজি আছেন কিনা? নবীজি আগের 3 বার ছিলেন চুপচাপ, কোনো জবাব কাউকে দেন নাই। বাট এবার নবীজি মুখ ফুটিয়ে বলছেন, ইয়া আলী, ইনশাআল্লাহ। শুধু ইনশাআল্লাহ, নট ইয়েস নট নো। বুঝছেন কিন্তু কথা আমার? জাস্ট ইনশাআল্লাহ, নট ইয়েস নট নো। এখানে একটা আব্বাদের জন্য মেসেজ আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রস্তাবের পরে নবীজি সোজা ফাতেমার কাছে গেছে। ফাতেমা, আম্মাজান, একটা কথা বলবো, এদিকে আসেন। আব্বাজান, কি হয়েছে? বলছে তোমার সঙ্গে একজনের বিয়ে ঠিক করেছে, তুমি কি রাজি আছো কিনা? বললে আমি বলবো। বলছে কি নাম? মাসমুহ। তার নাম কি? বলছে ইসমুহু আলী, তুমি কি রাজি আছো? তো চুপচাপ ফাতেমা মাথা নিচু করে একটা মুচকি হাসি দিয়েছে। এই মুচকি হাসির দ্বারাই প্রমাণ ফাতেমা রাজি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এখন বাবারা যারা আছেন, আমার আব্বাজান, মুরব্বীরা আমার দিকে তাকান।
মেয়েকে যেখানেই বিয়ে দিবেন আগে বলবেন যে মা তুমি কি বিয়ে করবা কিনা। আমার এখনো মনে আছে, আমার বড় বোন আছে একটা, আমার এই 2-3 বছরের বড় হবে। আমার বড় বোনের বিয়ে যখন হয়, আমি তখন অনেক ছোট ছিলাম, সত্যি কথা, মানে অত বুঝতাম না। দেখবেন যে যুবকদের চাইতে মেয়েদের বিয়ে অল্প বয়সে হয় বেশি, ঠিক আছে কথা। তা আমার এখনো মনে আছে, আমার বোনের জন্য পাত্র দেখেছে কয়েকটা। লাস্ট যেই পাত্র সবার মোটামুটি পছন্দ হয়েছে, আমার এখনো মনে আছে, আমাদের বাসায় 3টা রুম ছিল, আমার বোনের একটা রুম, আমার একটা রুম, আব্বা আমার আর একটা রুম। তো আমার মা বাবা 2জন বসে আছে, আর বড় বোনকে নিয়ে আসছে ডেকে। আমি ওখানে বসেছিলাম, ছোট আমি, অত বেশি বুঝতাম না তখন আর কি। তো আমার বাবা বলছে মা ছেলেটা অনেক ভালো লাগছে, আমাদের আসিফেরও পছন্দ, আমারও পছন্দ, তোমার মায়েরও পছন্দ, সব ঠিকঠাক মনে হয়েছে আমাদের জায়গা থেকে। মা তুমি কি রাজি আছো? বিশ্বাস করেন যুবক ভাইয়ের আব্বা জানরা, আমার বোন যখন বলেছে আমি রাজি, তখনই আব্বা বিয়ের কাজ শুরু করেছে। এখান থেকে মেসেজ একটা, অনেক বাবা বলে তুই একে না বিয়ে করলে আমার মরা মুখ দেখবি, মূর্খের চাইতে মূর্খ হয়ে যায়। আপনি মেয়েকে বলেন যে মা তোর কোন ছেলে পছন্দ, তুই বল আমাকে, ছেলের চাকরি নাই, জব নাই, আর তোকে আমি পারবো, তোর পছন্দের মানুষ স্ট্যাবলিশ হবে, তখন সেটাকে বাসায় নিয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই চিন্তা বাপের মাথায় ঢুকলে আল্লাহর কসম এই দেশের মাটিতে জেনার সংখ্যা কমবে, বিয়ের সংখ্যা বেড়ে যাবে। আরেকটা কথা বলে দেই, এই হাদিসের চ্যাপ্টারে আমার মুখে এটা কি কথা কয় না, এটার নাম কি? এখান থেকে নিয়ে সবাই বলেন আমার মুখে এই যে চাপ, এটা কি? আপনার সবাই একটা কথা বলতো ভাইরা, আমাকে দাঁড়িয়ে রেখে কি সত্যি বলবেন, একদম অনেস্ট রিভিউ চাই। আমাকে কি আনস্মার্ট লাগতেছে? জোরে কোন আনস্মার্ট লাগতেছে? আমাকে কি আনকোয়ালিফাইড লাগতেছে? আমাকে কি খ্যাত লাগতেছে? যুবক ভাইরা, আমি একটা তোমাদের সবাইকে মোটিভেট করে বলছি, আলীর মুখেও দাড়ি ছিল, নবীর মুখেও দাড়ি ছিল। তোমাদের কথা একটা, যে মেয়ে আমাকে দাড়ি রেখে নবীর সুন্নাহ অনুযায়ী বিয়ে করবে, সে আমার বউ হওয়ার যোগ্যতা রাখে। আর যে আমার দাড়ি রেখে পছন্দ করতে চাইবে না, ওয়াল্লাহি সে আমার বউ হওয়ার যোগ্যতাই তো রাখে না। আচ্ছা, নবীর মুখে দাড়ি ছিল, নবী কি দেখতে অসুন্দর ছিলেন? নবীর মতো সুন্দর এই তল্লাটে দ্বিতীয়টা আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহিওয়ালা। অথবা আমি একটা ওয়াদা করাতে চাই সেকেন্ড হাদিসে, আমি জাস্ট একটা ওয়াদা করবো, আপনারা সবাই বলবেন শুধু ইনশাআল্লাহ শেষে গিয়ে। আমরা দামুর হুদার জমিনে আজকে ওয়াদা করছি, যুবক, প্রত্যেকটা মুরব্বী, আজ থেকে দাড়িতে আমরা আর কেউ হাত দিব না, বলেন ইনশাআল্লাহ। বিয়ে হয়ে গেল, এবার আসেন বিয়ের পরের চ্যাপ্টার। অনেকে বিয়ে না করে আফসোস করে, ভাই বিয়ে না করলেও বাস, বিয়ে করলেও বাস। একজন যুবক বলছে হুজুর নিয়ত করেছিলাম বিয়ে খুব দ্রুত করবো, বাট বন্ধুরা বললো যে দুঃখ এখন যা আছে, বিয়ের পর দুঃখ নাকি আরো বেড়ে যাবে, ভয় বিয়ে করতে পারছি না। তো এই দিল্লি কা লাড্ডু হ্যাঁ, খাওগে তো ভি পছতাওগে, নেই খাওগে তো ভি পছতাওগে। তবে হ্যাঁ, চরিত্র রক্ষার জন্য এই যুগে অল্প বয়সে বিয়ে করা ফরজে আইন হয়ে গিয়েছে, ঠিক কিনা বলে? বিয়ের পরে একটা ঘটনা আসছে যে ফাতেমার সঙ্গে আলীর সেই লেভেলের একটা ঝগড়া, সেই ঝগড়া। নবীজি আসছে বাসায়, দেখছে ফাতেমা চুপচাপ, সোনামণি তোমরা কই বসো, না ওখানে বসো, বসো বসো বসো, না 1 নম্বরও যাওয়া যাবে না, আরে আধা ঘন্টা বসে কোনো সমস্যা নেই, বসো। আরে আমাদের কথা একটা, আজকে দোয়া না করে এই জমিন কেউ ছাড়তে পারবে না যুবক ভাই। একদিন আসছি ওয়াজ হবে, একদিন একটা যুবক ডান বাম করলো, লুঙ্গি টাইনা ধরে বসে দেওয়া লাগবে আজকের এই মাটিতে। সবাই একটা কাশি দেন, তাকবীর, লিল্লাহি তাকবীর। নবীজি বলছেন ফাতেমা আইনা আলী, আলী কোথায় গিয়েছে আমাকে খবর দাও। ফাতেমা বলতে ভয় পাচ্ছে, আব্বাজান খুব কিলাকিলি হয়েছে, মারামারি ঘুষাঘুষি অর্থাৎ ঝগড়া হয়েছে, আমার কাছে আলী নাই। বলছে আব্বাজান আলী একটু বাহিরে গেছে। বাহিরে মানে কোথায়? ফাতেমা বলছে আব্বাজান ঝগড়া হয়েছে তো রাগ করে বাহিরে গেছে। এদিকে দেখা, নবীর মতো শ্বশুর কারে কয় দেখেন। আমাদের শ্বশুর হইলে কি করতো, কত বড় সাহস তুমি আমার মেয়েকে ধমক দিয়েছো, তোমার নামে আজকে মামলা করবো। আচ্ছা আমার কথা কি ঠিক কিনা বলেন আপনারা? নবীজি কি বলছে, এইদিকে আব্বাজান তাকান, নবীজি বলছে তোমার সাহস তো কম না, তুমি আলীকে কষ্ট দিই, তোমার সাহস তো কম না ফাতেমা। নবীজি নিজে লাঠিতে ভর করে, নবী ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কি ভালোবাসা। নবী নিজেই জামাইকে খুঁজতে বের হয়ে গেছে। আসলে দেখেন যুবকদের কষ্ট হচ্ছে কবরের মতো, কবরের নিচে যা হয় আল্লাহ ছাড়া কেউ জানে না। পুরুষদের জীবনে কি কষ্ট পরিবার না শুধু আল্লাহ ছাড়া কেউ জানে না, ঠিক কিনা বলেন? তো নবীজি বের হয়ে গেছে, আলী একদম সুন্দর করে চাদর বিছিয়ে মাটিতে এমনি শুয়ে আছে, এমনি মাটির উপরে। নবীজি বলছে ইয়া বাতু, এই মাটির বাপ ওঠো। এমনি হাত ধরছে, হাত ধরে নিজে নিয়ে আসছে আলীকে, ঘরে প্রবেশ করেছে। এখন ফাতেমা তো খেপে আছে, তুমিও বকেছো বাপু, আমি কথাই বলবো না।
এমনি মুখ ফেরা ওইদিকে তাকায় আছে। নবী বলছে আম্মা জান এদিকে তাকান। আলী তুমি এদিকে আসো, দেখেন মোহাব্বত কারে কয়। নবীজি বলছে ফাতেমা এদিকে আসো আম্মা জান। নবীজি ফাতেমার ডান হাত নিয়েছে, এই কথা কি বোঝা যায়? এই ডান হাত নিয়ে নবীর এই যে বুকে রাখছে। আলীর হাত নিয়েছে, আলীর হাত নিয়ে ফাতেমার এমনি রাখছে বুকে, দুইজনের হাত একসঙ্গে রাখছে। আর এই দুইজনের হাতের উপর নবী নিজের রহমাতুল্লাহ আমি নিজের হাত রেখেছেন। এমনি তিনজন হাত ধরে আছে, এবার দুইজন তো পাশাপাশি। নবীজি বলছে আগে ফাতেমাকে, ফাতেমা বলো সরি সরি। ফাতেমা বলছে আলী সত্যি সরি। আলী বলছে তুমি না আমি সরি, এক মুহূর্তে সব সমাধান। তো আসলে দেখেন ভালোবাসার যে বিয়েটা, আমি বিয়ে নিয়ে কথা বলি, বাট এটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে শেয়ার মেরে ভেজাল লাগাই দেয়। আমার কথা হচ্ছে একটা বিয়ে আমরা করব, বিয়ের পরে প্রেম হবে, বিয়ের আগে কোনো প্রেম হবে না যুবক ভাইরা, ঠিক কিনা বলো? একটা ঘাটে তুমি পানি খাবা, তোমার পর 10 ঘাটে পানি খেয়ে তোমাকে বিয়ে করবে। তুমি এক জায়গায় যাও, তোমার পর 10 জায়গায় তোমাকে বিয়ে করবে, ঠিক কিনা বলো? ঝগড়ার সমাধান। তবে হ্যাঁ, এখানে যত লোক আমরা আসছি, আমি সহ, আমরা বেশিরভাগই মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমার বাবা মা এখন টিনের বাসায় থাকে, আমি ফ্ল্যাটে থাকি। আমি বলি আব্বা তুই ফ্ল্যাটে আসো, আসবে না। ফ্ল্যাটে থাকো, আমি সব মেইনটেন, না আসবে না, টিনের বাসাতেই থাকবে। আমরা হচ্ছি মধ্যবিত্ত পরিবারের সন্তান। হাদিসে আসছে গরিবরা বড়লোকের চাইতে 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। না, সুবহানাল্লাহর অবস্থা আমি পাই নাই। পড়েন, একটা সুবহানাল্লাহ পড়বেন, জান্নাতে একটা গাছ উঠে যাবে। পড়েন সুবহানাল্লাহ। একটা গাছ হয়ে গেল, আবার পড়েন সুবহানাল্লাহ। আর একটা হয়ে গেল, আবার পড়েন সুবহানাল্লাহ। নবীজি দেখলেন যে ফাতেমা এবং আলী অভাবে আছে। ফাতেমা আসছে, ইয়া রাসূলুল্লাহ 3 দিন যাবত না খাওয়া, কোনো খাবার কি দেওয়া যাবে? কাকে বলে ধৈর্য, কাকে বলে পরীক্ষা। বলছে ফাতেমা খাবার দেওয়া যাবে, কোনো সমস্যা নাই, তবে আমার কাছে খাবার আছে, 5টা বকরি আছে, তুমি কোনটা চাও? সবরের পরীক্ষা। ফাতেমা বলছে আব্বা জান খাবার লাগবে না, বকরি লাগবে না, আপনি আমাকে বলেন আপনি কি দিবেন। বলছে আমার কাছে 2টা অপশন দিচ্ছি, বকরি আছে 5টা, দোয়া আছে 5টা। বলেন সবাই বকরি কয়টা? কন্যা সবাই কয়টা? আর দোয়া কয়টা? তুমি কি চাও? ফাতেমা বলছে আব্বাজান এত ক্ষুধার্ত। বলছে আব্বাজান বকরি লাগবে না, আপনি 5টা দোয়া শিখাই দিলে আমি খুশি হয়ে যাব। আপনারা পড়েন সবাই ইয়া আউয়ালাল আউয়ালিন। মুরব্বীদের আওয়াজ পাই, যুবকদের আওয়াজ পাচ্ছি না। ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া দাল কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন। এবার সবাই শেষ দোয়া, খুবই সহজ শব্দ, জোরে বলবেন ইয়া আরহামার রাহিমিন। এই 5 শব্দের দোয়া যেই বান্দা অভাবে পড়বে, তার অভাবকে নিমিষে আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতে হাতে দূর করে দিবেন। কোন সুবহানাল্লাহ। এবার ফাতেমা ফিরে আসছে আলীর ঘরে। আলী বলছে এই ফাতেমা তোমার হাত খালি কেন? খাবার কোথায়? আইনা তুআব, খাবার কোথায়? তোমার হাত তো ফাঁকা। ফাতেমা বলছে আলী আমি গিয়েছিলাম দুনিয়া চাওয়ার জন্য, যাহাবতু লিদ দুনিয়া ওয়া জিতু বিল আখিরাহ। আমি চেয়েছিলাম দুনিয়া, আমার আব্বা আমাকে পুরো আখিরাত দিয়ে বাসায় ফিরাই দিয়েছে। আলী বলছে এত কথা চলবে না, আমার খিদা লাগছে, আমার ভাত লাগবে। আলী বের হয়ে গেছে, নবীর ঘরে আসছে। নবীজি জামাই আসছে, ভাই শ্বশুরের কাছে জামাই, ইটস ম্যাটার অফ স্ট্যাটাস, মানে সম্মানের ব্যাপার এটা। নবীজি বলছে আলী আসো, এদিকে আসো, এদিকে আসো, বসো। নবী হ্যাঁ ক্ষুধার্ত আছে 3 দিন যাবত, কি আছে আপনার কাছে? এবার নবীর সবর দেখেন, পরীক্ষা কাকে বলে। বলছে আলী সমস্যা নাই, তোমাকে আমি দিব, তবে আমার কাছে 2টা অপশন আছে আজকে। এক হচ্ছে 5000 বকরি, আর একদিকে হচ্ছে 5টা দোয়া। উইচ ওয়ান ইউ ওয়ান্ট সিলেক্ট? তুমি কোনটা নিতে চাও? আলী বুঝে গেছে শ্বশুর আব্বাজান আমাকে পরীক্ষা নিচ্ছে। বলছে আব্বাজান 5000 বকরি নয়, 5টা দোয়া শিখাই দিলেই আমি খুশি হয়ে যাব। 5টা দোয়া তিনিও শিখেছেন, বাসায় ফিরে আসা আমল শুরু। এত সুন্দর এই আমলটা তারা 2 জন মিলে করেছে। হাদিসে আসছে নিমিষে তাদের সমস্ত অভাবকে আল্লাহ নিজেই দূর করে দিয়েছে। সুবহানাল্লাহ। আচ্ছা দেখেন, আমি আমার একটা জিনিস এক্সাম্পল দিই আপনাদের সবাইকে, না দিলে বুঝবেন না। এই যে পকেটে হাত দিয়ে দেখলাম যে মাত্র আছে 20 টাকা। বলুন সবাই কয় টাকা? কথা কোন কয় টাকা? তো এক ফকির আসছে, ভাই চল 50 টাকা দেন, খুব খিদা খাবো। তা আপনি কি বলবেন? হ্যাঁ বেটা নিজেই বাচ্চা, তোরে আমি কি দিব? নিজেই তো ফকির, এরকম লোক বলে ভাই। বলে ভাই আমাকে বলে কোনো লাভ নাই ভাই, ওইদিকে যান, আমি নিজেই ফকির ভাই, ঠিক কিনা বলেন যুবক ভাইরা? দেখেন আলীর দানের হাত কত বড়। হাদিসে আসছে একবার, এখন তো ভাই মেয়েদের ডিমান্ডের শেষ না, আইফোন 15 আছে তো 16 প্রো ম্যাক্স লাগবে। বলুন 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 বলেন। আপনি 5000 টাকার শাড়ি কিনে নিয়ে আসছেন, পছন্দ না, তার 10,000 টাকার শাড়ি লাগবে, ঠিক কিনা বলেন? তো ফাতেমার জীবনী এত সুন্দর, পুরো এন্টায়ার লাইফে একটা
একটা আবদারও তার স্বামীর কাছে করে নাই। সুবহানাল্লাহ। এবার আলী বলছে, ফাতেমা তোমাকে একটা আবদার আমাকে করতেই হবে, তুমি চাইবা আর আমি তোমার স্বামী তোমাকে দিব। ফাতেমা কয় লাগবে না, রাখেন আপনার জিনিস, আমি এমনি খুশি আছি। এবার আলী বলছেন না, আমাকে তোমার দেওয়াই লাগবে, কি চাও বলো, অর্ডার আমাকে দেওয়াই লাগবে। তো ফাতেমা অনেক চিন্তা করে দেখেন ডিমান্ডের লোয়ারনেস, দেখেন কত কম ডিমান্ড। বলছে আচ্ছা স্বামী, আমার অনেক দিন যাবত ইচ্ছা যে আমি একটা ডালিম খাবো। ডালিমের নাম শুনছেন না আপনারা? তো তুমি একটা ডালিম নিয়ে আসলে আমার আবদার শখ পূরণ হয়ে যাবে, সমস্যা নাই। তো বলছে তাই ডালিম খেলেই হয়ে যাবে, শিওর তো? বলছে শিওর, যাও নিয়ে আসো। তো ডালিম নিয়ে আসছে, রাস্তায় এক গরিবের সঙ্গে দেখা। বলছে আলী 3 দিন যাবত না খাওয়া, দান করো কিছু। একটা মাত্র ডালিম, ওইটাই আল্লাহ রাস্তায় দান করে দিয়েছে। এবার যখন বাসায় ফিরে আসছে, ফাতেমা বলছে আলী তোমার হাতের ডালিম কোথায়? আলী বলছে ফাতেমা আমি তো একটা ডালিম আল্লাহ রাস্তায় দান করে আসছি, পড়ে সুবহানাল্লাহ। দুজন চুপচাপ বসে আছে। হঠাৎ করে someone is knocking the door, হাদিসে আসছে কেউ দরজা খট 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 করছে। ফাতেমা বলছে আলী ওপেন দ্য ডোর, কে আসছে দেখেন, গেটটা খুলে দেন। গেট খুলে দেখছে সালমান ফার্সি দাঁড়িয়ে আছে, হাতে একটা ছোট্ট বাটি। বলছে আলী, প্রিয় নবী তোমাকে আজকে 10টা ডালিম 9টা ডালিম উপহার দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন আপনারা। তা আলী বলছে না এটা আমার না, এটা নিয়ে যাও। আরে ভাই তোমার ডালিম। বলছে না নিয়ে যাও। বলছে না এটা আমার নয়। বলছে কেন তোমার নয়? বলছে আল্লাহ তাআলা বলেছেন মান জা বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, যে আমার রাস্তায় 1 গুণ দিবে তাকে আমি আল্লাহ 10 গুণ দিব। তো ডালিম হবে 10টা, 9টা কেন? বলছে ভাই ডালিম 10টাই দিয়েছে, একটা আমি লুকায় রাখছিলাম। এবার আরেকটা বের করে 10টা দিয়েছে। আলী বললেন যে আল্লাহর রাস্তায় 1 গুণ দিবে, আল্লাহ তাকে 10 গুণ বাড়ায় দান করবে। আজ থেকে দান সবাই করবেন তো ইনশাআল্লাহ। সর্বশেষ একটা হাদিস বলেই শেষ করতে চাই, যদি আপনাদের পারমিশন থাকে কমিটির বক্তব্য অনুযায়ী আমি আমার টাইমে শেষ করতে চাই। তবে হ্যাঁ, কিছু লোক আছে ভাজা খাওয়ার জন্য আসে, কিছু লোক আছে বক্তার চেহারা দেখার জন্য, কিছু লোক আছে মাহফিল পরিবেশ দেখার জন্য আছে। কিন্তু এখানে যারা এখন পর্যন্ত বসে আছেন মাঠ চতুর্দিকে ভরপুর, এটাই প্রমাণ চুয়াডাঙ্গার মানুষ, মেহেরপুরের মানুষ, দামুহুদার মানুষ আসলেই কোরআনকে ভালোবাসে। ঠিক কিনা বলেন? আমি শেষ হাদিস বলার আগে একটা আবদার করতে চাই, একজন যুবককে চাই, এই স্টেজ থেকে না, এখান থেকে বা বাম থেকে ডান থেকে একজন যুবক যার বউ নাই, সিঙ্গেল, ও দাঁড়িয়ে একটা বাঘের বাচ্চা মতো তাকবীর দিবে। কে আছে দেখি? লিল্লাহি তাকবীর বলবে। হ্যাঁ জোরে সরে দিবা তাকবীর। তোমার বিয়ে মোটামুটি হবে, বসো। আরে ভাই সাউন্ড আর একটু জোরে লাগবে, একবার দিলেই হবে। একবার লিল্লাহি তাকবীর বললে আমি খুশি, কিন্তু বাঘের মতো গর্জন দেবো। তবে কে আছে? আচ্ছা নাই, আমি আছি, জান একটা কাশি দেন। হ্যাঁ দিবা নাকি? তুমি তুমি দিবা? তা দাও দেখি কেমন পারো। তোমার বিয়ে ভাঙা চোড়া, বসো। আপনারা আমার সঙ্গে দেন। আরে বসো তুমি বেটা, কাশি দেন সবাই। আমি একটা তাকবীর দিব, সবাই জেগে উঠবেন সিংহের মতো গর্জন দিয়ে। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল, আল্লাহ কবুল করে বলো আমিন। শেষ হাদিস বলতে চাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে। আচ্ছা সময় তো 11:30 বেজেই গেছে, আমার দেওয়ার টাইম শেষ। ওয়াজ কি করা যাবে না? আপনারা সবাই শুনবেন তো ইনশাআল্লাহ। হাদিসে আসছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনের শেষ মুহূর্তে যখন পৌঁছে গেলেন, তাকে একজন কাফের এমনভাবে হত্যা করলো যে তিনি এমন একটা সিচুয়েশনে পড়ে গেলেন। ওই দুজন কয়ে যায়, এই যে 11:30 বেজে গেছে, উঠা শুরু হয়ে গেছে। মুরব্বি মুরব্বি বসেন, একজনও উঠবেন না, সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আচ্ছা যান, তাহলে হাদিসটা বলছি না, শেষ করছি। আচ্ছা আমি বলি, আমি শর্ট সংক্ষেপ করছি, কারণ আমাদের টাইম যা দেওয়া আছে টাইমে শেষ করতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা যখন মারা যান, তাকে মসজিদের ভেতরে হত্যা করা হয়েছে। এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন যার মৃত্যুর পূর্বে আল্লাহ তাআলার নবী নিজেই ঘোষণা দিয়েছেন আলী হবে আমার জান্নাতের সাথী। কম সুবহানাল্লাহ। আমি যে হাদিসগুলো বলেছি আমি এখন রিপিট করছি, যুবক ভাইয়ারা পুরস্কার যারা পেতে চান অ্যালার্ট হয়ে যান। বলেন তো সবাই, আজকে যেই সাহাবীর আওয়াজ 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 হবে না, আওয়াজ হবে না একদম, যেই সাহাবীর জীবন থেকে আমরা কথা বলেছি সেই সাহাবীর নাম কি? এক বাক্যে সবাই বলেন। বলেন তো সবাই, আলীর স্ত্রীর নাম কি ছিল? আচ্ছা আমি প্রশ্ন করছি, সবাই বলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কত নম্বর খলিফা? হাত তুলে বলেন কয় নাম্বার? তাকে জান্নাতে যাওয়ার সংবাদ স্বয়ং নবীজি দুনিয়াতেই দান করেছে। কোন সুবহানাল্লাহ। আমি সেকেন্ড চ্যাপ্টারে বলেছিলাম একটা লম্বা হাদিস, আলী কতটা বাহাদুর, কতটা বীর পুরুষ। আমরা জেনেছিলাম
যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর বিন মারহাবকে তার জুলফিকার দিয়ে এমন একটা আঘাত করেছে তার পুরো দেহ দুই ভাগ হয়ে গিয়েছে। এটাই শিক্ষা, মুসলমান যখন ডিফেন্স করবে এমন আঘাত করবে বাতিলদের মস্তটা কাঁপিয়ে দিবে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? তার 2 নাম্বার শিক্ষা হচ্ছে আমরা বীর বাহাদুর হয়ে বাঁচবো। সাইদি সাহেব বারবার একটা কথা বলতেন, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই যুবক ভাইরা, সিংহের মতো 1 ঘন্টা আমরা বাঁচতে চাই। হয় মরবো, জীবন দিব নয় আল্লাহর রাস্তায় শহীদ হয়ে মরবো, নয় আমরা এখানে জমিনে আল্লাহর দিন কায়েম করেই বাঁচবো, ঠিক কিনা বলেন? 3 নাম্বার হাদিস বলেছিলাম বিয়ের ব্যাপারে। বিয়ের ব্যাপারে নবীজি টাকাকে প্রায়োরিটি দেন নাই, সম্পত্তি দেখেন নাই, চরিত্র আছে যেখানে মেয়ে দিব আমরা সেখানে, ঠিক কিনা বলেন? যারা জাস্ট বলে টাকা চাই টাকা চাই, টাকা হলেই মেয়ের বিয়ে দিব, কসম করে বলছি অনেক মেয়ের বিয়ে হয়েছে কোটিপতির ঘরে, আরেক মেয়ের বিয়ে হয়েছে গরিবের ঘরে। বড়লোকের ছেলে চরিত্র খারাপ, সুখে নয়, গরিবের মেয়ে গরিব জায়গায় বিয়ে করেছে, আল্লাহর দেওয়া রিজিক খায়, শুকর আদায় করে, সেই তো অনেক খুশিতে আছে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? অতএব 3 নাম্বার শিক্ষা, বিয়ের ক্ষেত্রে টাকা পয়সা নয়, চরিত্র আছে যেখানে বিয়ে হবে। ওখানে একটা কথা অ্যাড করেছিলাম, একটু মাথায় ঢুকে নেন যুবক ভাইরা, পুতুলিকা পাওয়ার ক্ষেত্রে কাজে আসবে। বলেছিলাম দাড়ি আমরা রাখবোই রাখবো, কে লাইক করলো কে ডিসলাইক করলো উই ডোন্ট কেয়ার, উই ডোন্ট কেয়ার, ঠিক কিনা বলো? দাড়িটা রাখবো, আরেকবার একটু ওয়াদা করে সবাই বলেন ইনশাআল্লাহ। আর যে মেয়েরা আসছে ওই পাশে, আমাকে ওই যে কমিটির বাইরে বলছো যে আপনার অনেক মেয়ে ভক্ত নাকি এই মাহফিলে আছে, ভক্ত হয়ে লাভ নাই, যে নবীর সুন্নাহ ভালোবাসে সেই তো আসলে দিনদার মেয়ে যুবক ভাইয়েরা। আপনি জাস্ট ওয়াচ শেয়ার দিলেন, মাশাআল্লাহ হুজুররা সত্যি খুব ভালো, আজকাল সুন্দর কথা বলে, আর আপনি বিয়ের সময় বললেন টাকা নাই তো বিয়ে করবো না, জব নাই তো বিয়ে করবো না, আপনার উপরে ফিটফাট ভেতরে পুরোটাই সদরঘাট। আপনি টাকা পয়সা খুঁজা বাদ দেন, আপনি বলেন যার চরিত্র দিনের লাইনে আছে তাকে আমি বিয়ে করব, ঠিক কিনা বলেন? আল্লাহ মেয়েদেরকে বোঝার তৌফিক দিক, পড়া আমিন। তবে তোমাদেরকে একটা কথা বলে ফেলি ভাই, বোরখাওয়ালি দেখলেই যে একেবারে কনফার্ম জান্নাত से भाग के आई है ऐसी कोई बात नहीं है मेरे दोस्त। পার্কে গেলেই দেখবেন যত মেয়ে প্রেম করছে, ডোন্ট মাইন্ড, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, সত্য কথা বলছি বেশিরভাগ 80% বেশি বোরখাওয়ালিরা প্রেম করে বেড়াচ্ছে। কিন্তু দেখলে মনে হবে यार इतनी खूबसूरत लड़की, ये तो अभी के भी जन्नत से भाग के आई है यार, ঠিক না বলে? তাই মাথায় রাখবা, আজকাল জাস্টিফাই করা বোরকা দিয়ে হয় না, যার চরিত্র ভালো সেই তো আসলে ভালো মেয়ে হয়। আর মেয়েদের কাছে কি বলবো, অলওয়েজ ব্যাকআপ ফাইল থাকে, একটা নাই আরেকটা, ওইটা নাই আরেকটা, এইটা বাদ আরেকটা। আর যুবকরা ছ্যাঁকা খেয়ে গাঞ্জা খেয়ে বেকা হয়ে যায়। আলীর জীবন থেকে শিক্ষা, যে চরিত্রবান মেয়ে হবে তাকেই তো আমরা বিয়ে করবো, ঠিক কিনা বলো? 4 নাম্বার বলেছিলাম মুরব্বী আব্বাজান, যুবক ভাইয়ের অভাব আসলে 5টা শব্দের দোয়া বলবেন সবাই। দোয়াটা মুখস্থ বলা আমাকে জরুরি না, ইউটিউবে আপলোড যা মুখস্থ করবেন, আমি জাস্ট রিপিট করছি, আপনারাও বলবেন ইয়া আউয়ালাল আউয়ালিন। বাইরে মুখস্থ করতে আপত্তি কোথায়, ট্রাই তো করেন, বলেন সবাই ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন। শেষ শব্দ জোরে শুনতে চাই, ইয়া আরহামার রাহিমিন। এই 5টা শব্দের দোয়া অভাবে, সংকটে, কষ্টে, দুঃখে বেশি বেশি পাঠ করবেন তো ইনশাআল্লাহ। এবং সর্বশেষ আমি বলেছিলাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা যান, তাকে হত্যা করা হয়েছে, তিনি শহীদি মর্যাদা পেয়েছেন এবং তাকে আল্লাহ তাআলা জান্নাতি মানুষ হিসেবে কবুল করেছে। সকলেই পড়েন সুবহানাল্লাহ। এই একটা হাদিস বাদ দিয়েছি, দানের ঘটনা আমি বলবো না। এখন 4টা মেসেজ যে দিয়েছি যুবকদেরকে, আমি প্রশ্ন করবো তুমি জবাব দিলেই হবে, মানে এমন না যে আমি দাঁড়িয়ে ফুল ওয়াজ এই ওয়াজ না, আমি প্রশ্ন করবো তুমি জবাব দিলেই পুরস্কার। এমন কোন যুবক আছে যে আমার ওয়াজটা শুনে এখন প্রশ্ন করলে উত্তর দিতে পারবে? দাঁড়িয়ে যাও, দাঁড়ায় যাও, দাঁড়ায় যাও। 1 2 3 4 5 6 7। ওনার হাত আমি আগে দেখেছি, আসেন। আচ্ছা দেখছি, আসেন, আপনি আসেন, কিছুটা হুজুর টাইপের লাগতেছে, আসেন সবাই। ভাই আপনাদেরকে চান্স দেওয়া হবে, না পারলে বসে পড়া, বসে পড়া সবাই। হ্যাঁ টুপি একটাই, নসিব কি বাত है, हर किसी को मिलने वाला नहीं है। সবাই একটা কাশি দেন, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এই হ্যান্ড মাইকটা কোথায় স্যার? হ্যান্ড মাইকটা দেন। এই দামুর হুদার ভাইয়ারা, এটা কিন্তু ফেসবুকে ইউটিউবে যাবে। এখন আপনার চুপচাপ ডিসেন্ট ম্যানার ফলো করবেন। আমরা সবাই ভদ্র ঘরের সন্তান যুবক ভাইয়ারা, ঠিক কিনা বলো? একটা যুবকের ডান বাম হলে খবর আছে কিন্তু, সোনামণিরা কেউ যেও না তোমরা, একদম চুপচাপ থাকেন। ভাই আপনি সবাইকে একটা উচ্চ স্বরে উচ্চ কণ্ঠে সালাম দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। না, জবাবটা খুব স্লো হয়ে গেল। ভাই আপনি জোরে সালাম দেন তো, একবার জোরে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই আপনি বলেন যে আজকে আমরা কোন সাহাবীর জীবন নিয়ে কথা বলেছি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মারহাবা বলেন সবাই। আমি রুল বলতে ভুলে গেছি, এটা নিয়ম আছে। নিয়ম হচ্ছে সে যদি 3 বার আটকায়
সে ক্যান্সেল, সে বাদ পড়ে যাবে, সে রিজেক্ট হয়ে যাবে। আর যখনই সে উত্তর দিবে, চুয়াডাঙ্গার ভাইয়েরা বা দামুরহুদার ভাইয়েরা বা মেহেরপুরের ভাইয়েরা যাই বলি, সবাই মিলে একটা জোরে সোরে বলবেন মারহাবা। এটা জোরে সোরে মারহাবা। আরে ইয়ার জোরসে বলো মারহাবা, আরেকবার কোন মারহাবা। প্রিয় ভাই, আপনি বলেন তো ওনার বীরত্ব কত বেশি ছিল, আমি কি বুঝিয়েছিলাম একটু বলেন তো দেখি। ওনার বাহাদুরি এত বেশি ছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা তাকে সিংহের মতো উদাহরণ দিয়েছিল, অর্থাৎ তাকে সিংহবাগ বলা হতো। মারহাবা বলেন সবাই। এবং তিনি তার প্রমাণ দিয়েছেন রসুলের সামনে। কেমনি দিয়েছে একটু বলেন দেখি এটা। তিনি প্রমাণ দিয়েছে যুদ্ধের সময় চারিদিকে যখন কাফেররা বন্ধ ছিল এবং এক পাশে আসার ব্যবস্থা ছিল, সেই ব্যবস্থাটাও তিনি না, উনি যখন আঘাত করেছেন, তিনি আঘাত করে কি প্রমাণ করেছেন কাফেরকে? আমর বিন মারহাককে যখন তিনি আঘাত করেছে, এটাই দ্বারা তিনি প্রমাণ করেছে যে মুসলমানদের জুলফিকারদের তরবারের দ্বারা কাফেররা সবসময় নিমজ্জিত হয়েছে। ভাই ভাই আপনি এবার বলেন যে 3 নম্বরে বলেছিলাম আলী রাদিয়াল্লাহু তাআলার বিয়ের কথা। বিয়ের ক্ষেত্রে শিক্ষাটা কি? শিক্ষা বললেই হয়ে যাবে। যা বিয়ের ক্ষেত্রে শিক্ষা হলো যে ইদানিং আমরা যে টাকা পয়সা থেকে বিবাহ দিই, সেই ক্ষেত্রে আমরা কখনোই এটা করব না। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা যেটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ধারণ করেছে, সেটা হলো একমাত্র খোদা বেরো আল্লাহ তাআলার দিকে রাজি খুশি হয়ে, একমাত্র আল্লাহ তাআলা যে রিজিকের সন্ধান সেই দিকে লক্ষ্য করে আমরা বিবাহ দিব, অর্থাৎ আল্লাহ তাআলার উপর ভরসা করে আমরা বিবাহ। মারহাবা বলো সবাই। অর্থাৎ যে তাকওয়া রাখে, চরিত্রবান, তাকেই আমরা বিয়ে করব, ঠিক কিনা বলেন? এবার আপনি আমাদেরকে শোনান যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেছেন আসলে কোথায়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা মতে 561 খ্রিস্টাব্দে মারা গেছে মসজিদের একটি মসজিদে। হ্যাঁ, অনেকে এমনি মারা গেছেন, হত্যা করার জন্য তাই মারা গেছে। মারহাবা। শেষ কথা, শেষ প্রশ্ন। আপনি হুজুর টাইপের লোক আপনার মনে হচ্ছে। আপনি বলেন তো অভাবে কোন দোয়া পাঠ করবে সবাই? দোয়াটা বলতে পারবেন? ইয়া বলেন। ইয়া আউয়ালাল আখিরিন, আউয়ালিন, ইয়া আউয়ালাল, ইয়া দাল কু। হ্যাঁ পারবেন। আপনি না পারলে পুরস্কার পাবেন, সমস্যা নাই। ইয়া আখিরাল, ইয়া আখিরিন, হ্যাঁ, ইয়া দাল কুওয়াতুল মাকিন, মারহাবা সবাই। ইয়া আরহামার রাহিমিন, ইয়া রহিমাল, ইয়া রাহিমার রাহিমিন, না, ইয়া রহিমাল মাসাকিন। তারপরে কি বলেন? মারহাবা বলেন সবাই। 5টা শব্দের দোয়া অনেকের মুখস্থ হয় আমি জানি, বাট এটা ইউটিউব দেখে মুখস্থ করবেন, অভাবে পাঠ করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই একটা জোরে সরে বলেন মারহাবা। ভাইজান টুপিটা খুলে একটু এদিকে আসেন। স্যার আপনি একটু উড়ে পড়াই দিন, আমার সবাই মিলে পড়াই দিন। স্যার আসেন, আপনি আসেন, আপনিও আসেন, মাশাআল্লাহ।